বিএনপি সরকার ক্ষমতা আসার পর শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে যেটার উপর সবচেয়ে বেশি কাজ করছে এটা নকল বিরোধী একটা বিষয় থেকে যাচ্ছে। শিক্ষকদের জীবনমান বৃদ্ধি হোক আর না হোক সেটা ইম্পর্টেন্ট না, তাদের নকলের আগের মতো যেন নকল না হয় এই বিষয়ে সর্বোচ্চ সন্তুষ্ট থাকতে হবে। তো এখানে শিক্ষামন্ত্রী মানে আগের মতো হয়তো হেলিকপ্টারে করে কেন্দ্রে কেন্দ্রে যে তিনি হয়তো হলে হলে গিয়ে তিনি দেখতে পারবেন না, তারপরেও তিনি তার অফিসে বসে সিসি ক্যামেরার মাধ্যমে তিনি দেখবেন। তবে একটা বিষয় এখানে শুভঙ্করের ফাঁকি থেকে যাচ্ছে, সেটা হলো যে আপনি তো পুরো বাংলাদেশের যেই আমাদের যত কেন্দ্র আছে সব কেন্দ্রে সিসি ক্যামেরা একসাথে আপনি দেখতে পারবেন না, বা একদিনে আপনি দেখতে পারবেন না, বা এটা দেখতে গেলে অনেক সময় সাপেক্ষ একটা বিষয়। তো দেখা যাবে যে যেই কেন্দ্রের পরীক্ষা সবচেয়ে ভালো হয়েছে সেই কেন্দ্রের যে সিসি ক্যামেরার ফুটেজ আপনার কাছে দেওয়া হবে এবং আপনি দেখেই হয়তো সন্তুষ্ট প্রকাশ করবেন। কিন্তু এখানে যেই কেন্দ্রের সবচেয়ে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, সেটা হয়তো আপনি দেখতে পারবেন না। তো সিসি ক্যামেরাই যে পরীক্ষার মান নিয়ন্ত্রক একটা বিষয় হয়ে যাবে সেটা আমরা বলতে পারছি না, যতক্ষণ না পর্যন্ত আমাদের শিক্ষকদের মধ্যে তাদের নীতি নৈতিকতার 100% নীতি নৈতিকতার তারা যেটা প্রভাব আমরা না দেখব, আমরা শিক্ষক সমাজ যতক্ষণ নীতি নৈতিকতার উপর না দাঁড়িয়ে আমাদের নিজ দায়িত্ব পালন না করব, ততক্ষণ পর্যন্ত কোনো সিসি ক্যামেরাই আমরা শিক্ষক সমাজ মনে করি যে নকলটাকে হয়তো ওইভাবেই করতে পারবে না। তো আমাদের শিক্ষকদের এখানে একটা দায়বদ্ধতা রয়েছে, এবং আপনি শুধু সিসি ক্যামেরা দিয়েই পরীক্ষার মান নিয়ন্ত্রণ করতে পারবেন না, বা পরীক্ষাটাকে ওইভাবে আপনি দেখতে পারবেন। আপনার মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার কাছে আমাদের সদয় অনুরোধ থাকবে যে আপনি শিক্ষকদের এই বিষয়টা আরও একটু সোচ্চার হতে বলবেন, যে শিক্ষকরা যদি তাদের নিজেদের জায়গা থেকে, যে একজন একটা সিসি ক্যামেরার চেয়ে একজন শিক্ষক অনেক অনেক গুণ ফ্রুটফুল, কারণ সিসি ক্যামেরা এটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় লোডশেডিংয়ের কবলে পড়তে পারে, বা সিসি ক্যামেরা কেউ হয়তো নষ্ট করে দিতেও পারে, এটা বলা যায় না। তো আমরা যেটা বিগত দিনে আমরা দেখেছি যে শিক্ষকদের যদি একজন সৎ, দক্ষ এবং যোগ্য শিক্ষক যদি পরীক্ষার কক্ষ প্রত্যাবক্ষক হিসেবে দেয়া হয়, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য একটা ভালো কাজ করবে এবং সুষ্ঠু এবং নকল মুক্ত পরিবেশে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। এজন্য আমি বলবো যে বিগত দিনে আমাদের একটা প্রবলেম দেখা গিয়েছে, সবচেয়ে সবচেয়ে যে নকলে সাহায্য করতে, যার মধ্যে মেন্টালিটি আছে, যার মধ্যে নীতি নৈতিকতা নেই, তাকেই পরীক্ষার যে গার্ড মানে পরীক্ষার যে কক্ষ পর্যবেক্ষক হিসাবে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। এবং এটা সত্যি আমাদের জন্য একটা দুঃখজনক। যারা অনেস্ট, যারা দক্ষ, যারা আদর্শবান, তাদেরকে কখনো এই এসএসসি পরীক্ষার কক্ষ পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয় না। কারণ তাদের যদি দায়িত্ব দেওয়া হয়, যারা সিন্ডিকেট ব্যবসায়ী তাদের ডিস্টার্ব হবে, এবং এই সিন্ডিকেট ব্যবসায়ীদের যদি না ডিস্টার্ব হয়, আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা শিক্ষকরা নিজেদের জায়গা থেকে অনেস্ট না হতে পারি, নীতি নৈতিকতার ধারক বাহক একজন শিক্ষক তিনি যদি তার জীবনে এটা যদি অ্যাপ্লাই না করতে পারেন, আমাদের সকল আয়োজন ব্যর্থ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের করতে হবে, যারা যোগ্য, যারা নিষ্ঠাবান, যারা সৎ, যারা আদর্শবান, এই সমস্ত শিক্ষকদেরকে আমরা যদি এসএসসি পরীক্ষায় কক্ষ প্রত্যাবক্ষক হিসাবে, কেন্দ্র সচিব হিসাবে, হল সুপার হিসাবে আমরা যদি রাখতে পারি, আমাদের সিসি ক্যামেরার চেয়েও এটা অনেক ফলপ্রসূ হবে। এবং আমরা মনে করব যে ভবিষ্যতে হয়তো এই প্রযুক্তি লাগবে না। প্রযুক্তির আতঙ্কে দেখা গেল যে কিছু স্টুডেন্ট ভালো মেধাবী স্টুডেন্ট, কিন্তু যেটার কারণে আমাদের প্রাইভেসি, অনেক স্টুডেন্টের প্রাইভেসিও কিন্তু সিসি ক্যামেরার কারণে নষ্ট হয়। তো সার্বিক দিক বিবেচনা করে আমি বলছি যে আমাদের শিক্ষকদের নীতি নৈতিকতার কত সম্পূর্ণ নৈতিক শিক্ষকগণ, আমি বলছি না সব শিক্ষক খারাপ,
আমি আবারও বলছি না যে সব শিক্ষক ভালো, কিন্তু খারাপের মধ্যেও ভালো, ভালোর মধ্যে যারা ভালো তাদেরকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থায় নকল নামক যে শব্দটা, এটা সম্ভবত খুব অচিরে হারিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। সবাই আমরা নিজেদের জায়গা থেকে যেন আমরা 100% একেবারে স্বজন প্রীতি দুর্নীতি মুক্তভাবে আমরা যেন কক্ষ প্রত্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করতে পারি, সেই বিষয়ে যেন আমরা সবাই সোচ্চার থাকি এবং আমরা একই সাথে আমাদের আগামী প্রজন্মকে যেন একটা দুর্নীতি বাজ এই খেতাবটি যেন আমাদের আগামী প্রজন্মের নামের পাশে যেন কখনো না হয়। ধন্যবাদ সবাইকে।